আলাইকুম। কেমন আছেন সবাই? রোজিস মোটিভেশনে সবাইকে আরেকবার শুভেচ্ছা। আজকে খুব সুন্দর একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে রজব মাস। আল্লাহ যে ৪ টি সম্মানিত মাস আমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন, তার মধ্যে রজব হচ্ছে অন্যতম। বাকি ৩ টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং ৪ নাম্বার হচ্ছে রজব। তো আমাদের নবী সব সময় এই রমজান আসার ২ মাস আগে থেকেই কিন্তু এই প্রস্তুতি নিতেন, এবং রমজানের প্রস্তুতি স্বরূপ এই যে রজব মাসে তিনি ইবাদত বন্দেগী করতেন। তো এই সম্মানিত মাস সম্পর্কে আমরা অনেকে জানি, আবার অনেকে কিন্তু জানি না। তো যারা জানেন না তাদের জন্য নিশ্চয়ই অনেক সুবিধা হবে। কারণ আমরা দৈনন্দিন যে ইবাদতগুলা করি, আমরা যখন জানবো যে এটা একটা সম্মানিত মাস, তখন সেই সম্মান যেটাকে আল্লাহ সম্মানিত করেছেন, সেই সম্মান বোধ অনুধাবন করে আমরা কিন্তু ইবাদতগুলো আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে করতে পারবো। সেটা ধারণ করব। তারপরে আমরা ইবাদত বন্দেগী করব। তো যে মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, সেই মাস নিশ্চয়ই অনেক বরকতপূর্ণ। আমরা যে কাজ করব তাতে কিন্তু আমাদের বরকত হবে। যেমন আমরা সওয়াবের আশায় যদি করি, তাহলে সেটাও তাতেও বরকত হবে। কেউ সুস্থতা চাইলে আল্লাহ সেখানেও বরকত দিবেন। যে যেটার উপরে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে সেটাই দেন। তো আমাদের সবারই আসলে জানা উচিত, কারণ আমরা মুসলিম। আমরা অনেক কিছু, আমরা মুসলিম বলতে আমরা শুধু ২ টা ঈদ বুঝি, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এবং সেখানে শুধু আমরা আমাদের এন্টারটেনমেন্ট শুধু খাওয়া দাওয়ার উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে রমজানের ভাজা পোড়া যত ধরনের আইটেম আছে, আমরা সেটা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি, আর কোরবানির ঈদে হচ্ছে ওই গরুর মাংস নিয়ে ব্যস্ত থাকি। তো আমাদের আরো অনেক সুন্দর সুন্দর, আরো অনেক সুন্দর সুন্দর আল্লাহর আর বরকত রহমতে পরিপূর্ণ আরো অনেক সুন্দর দিনগুলো আছে, যেগুলো আমাদের চোখের সামনে দিয়ে চলে যায়। আমরা এগুলো বুঝতেই পারি না, আমরা এগুলো ধরতেই পারি না। আমরা হচ্ছে বড় চাকরিটা, বাড়ি গাড়ি অর্জন করাটাকেই অনেক বড় কিছু মনে করি। কিন্তু এই যে আল্লাহর সুযোগগুলো যে আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আমরা এগুলা ধরতেও পারছি না, আমরা সেভাবে কাজেও লাগাতে পারছি না। যারা প্রকৃত মুমিন বান্দা, তারা কিন্তু এই সুযোগের অপেক্ষায় থাকে। তারা সুযোগের অপেক্ষায় থাকে কখন আল্লাহর ভালো ভালো দিনগুলো আসবে, কখন সেই দিন আমরা আরো বেশি আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবো, আল্লাহর কাছে আকুল আবেদন করে বলবো আমাদের সকল কিছু, আমাদের ক্ষমা প্রার্থনার কথা। তো এভাবে মুমিন বান্দাগণ সব সময় কিন্তু এই যে ভালো সুন্দর রহমত বরকতপূর্ণ এই দিনগুলোর অপেক্ষায় থাকে। আর যারা গা ভাসিয়ে চলেন, তারা কিন্তু তাদের সামনে দিয়ে এই মাসটা চলে যায়, কিন্তু তারা টেরও পান না। আলহামদুলিল্লাহ, আমি রজব মাসে যে আমি বীজের রোজা ৩টা রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক শুকরিয়া। আর প্রতি সপ্তাহে যে সোম এবং বৃহস্পতিবারের যে সুন্নত রোজা নবীজি রাখতেন, সেটা আলহামদুলিল্লাহ রাখতে পেরেছি। তো আজকে আমি এখন যখনই ভিডিও বানাচ্ছি, তখন কিন্তু রজব মাসের অর্ধেকের বেশি পার হয়ে গেছে। রজব মাসের পরে শাবান, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে রমজান। রমজানের ৩০ রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রোজার গুরুত্ব বলে শেষ করা যাবে না। আমাদের সুস্থতার ক্ষেত্রে রোজা অনেক বড় ভূমিকা রাখে। আমাদের ভিতরে যত টক্সিক পদার্থগুলা জমা হয়, যত ইনফ্লামেশন, যত হেভি মেটালগুলো আমাদের ভিতরে জমা হয়, এই যে রমজানের এই যে শুদ্ধতা, রমজানের যে ৩০ রোজা, আমাদের যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার যে সময়টা, এই সময়টাই কিন্তু এই ধরনের ক্লিনজিং প্রসেসগুলা ঘটে। আমাদের ভিতরে টক্সিকগুলা ক্লিনজিং হতে থাকে, আমরা আরও বিশুদ্ধ হতে থাকি, আমাদের সেলগুলো আরও নতুন নতুন সেলে রূপান্তরিত হতে থাকে। সো আমরা একজন নতুন মানুষ হয়ে যাই। তো রজব মাস এখনো বাকি যে দিনগুলো আছে, যারা এখনো জানেন না, আজকে থেকে জানলেন। তারা অবশ্যই এই দিনটির মর্যাদা অনুধাবন করে যে ইবাদতই আপনারা করেন, সেগুলা সুন্দরভাবে পালন করবেন। এই সময়গুলাতে আমরা আমাদের যে খারাপ কিছু বদভ্যাস আছে, যেমন অনেকে ফজরের সালাত প্রতিদিন আদায় করতে পারেন না, তারা কিন্তু এই মাসটির উসিলায় যে আদায় করতে পারেন, যে এটা রজব মাস, আল্লাহর সম্মানিত মাস, এই মাসে আমি প্রতিদিন ফজর যেন সময় মতো পড়ি, সময় মতো আদায় করি।
এভাবে করে আমাদের যে আজে বাজে অভ্যাসগুলো আমরা আমাদের ভিতরে এতদিন আমরা আম ঢুকিয়ে রেখেছি, সেগুলা বাদ দিয়ে আমরা নিজেদেরকে কিন্তু শুদ্ধভাবে সঠিক ভালো অভ্যাসে কিন্তু আমরা রূপান্তরিত করতে পারি। আমাদের জীবনটাকে আরো সুন্দর করতে পারি। তো যখন আমরা জানবো, এই মাসটি সম্পর্কে জানবো, তখন কিন্তু আমরা আমাদের ভিতরে সে গুরুত্বটা আমরা অনুধাবন করে আমরা ইবাদত করতে পারবো। যেমন একটা কোম্পানির যদি একজন বড় অফিসার নতুন বদলি হয়ে আসেন এবং তার অধীনস্থ একজন কর্মকর্তা তার পাশে বসেন, তাহলে যখন জানবেন যে আমাদের এই অফিসার আমাদের নতুন, তখন কিন্তু সে একটু নড়ে চড়ে বসবেন। সে তখন উঠে দাঁড়াবেন, তাকে কিভাবে সম্মান দেখাবেন, কাজটা করবেন। কিন্তু যখন সে জানবে না, এই লোকটা সম্পর্কে কোনো ধারণা থাকবে না, তখন কিন্তু তার ভিতরে কোনো ফিলিংস আসবে না। সে সাধারণভাবে বসে থাকবে। তো এইভাবেই সম্মান, যে মাসটাকে আল্লাহ সম্মানিত করেছেন, আমরা যদি সেইটা না বুঝে না থাকি, তাহলে দোষ আমাদের। আমাদের বুঝতে হবে যে কোন সম্মান, কোনটার সম্মান কিভাবে দিতে হবে, কিভাবে আমরা এই সুযোগগুলো আমরা নিয়ে আমরা নিজেদের উন্নতি করব, নিজেদের কাজে লাগাবো, নিজেদেরকে আরো ইমপ্রুভ করব। এগুলো আমাদের নলেজ থাকতে হবে। আল্লাহ তো সব কিছু দিয়ে দিবে না, সব কিছু আমাদের হাতের সামনে এনে দিয়ে দিবে না। আমাদের তাহলে চেতনা দিয়েছে কেন, আমাদের বিবেক দিয়েছে কেন, আমাদের বুদ্ধি দিয়েছেন কেন? এগুলো খাটিয়েই তো আমরা আমাদের ভালো দিকটা বেছে নিব। ভালো দিকটা, মানুষকে ভালো কথা বলছে, এগুলো আমাদের খুঁজে নিতে হবে। ভালো মানুষের সাথে চলবো, পজিটিভ যারা কথা বলেন তাদের সাথে উঠা বসা করব, ঘরের পরিবারের সবার সাথে এই যে ভালো কিছু নিয়ে আলোচনা করব, ভালো কিছু, এই যে আমি ভিডিও বানাচ্ছি, এই যে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করছি, এভাবে করেই তো আমাদের জীবনটা আমরা আরো দৈনন্দিন জীবনটা আরো অনেক সুন্দর করতে পারি। আমাদের মন মানসিকতায় একটা সুন্দর একটা অনুভূতি নিয়ে আসতে পারি। পজিটিভ আর সুন্দর দৃষ্টিভঙ্গি মানুষের জীবনটাকে কিন্তু আরো অনেক সুন্দর করে, অনেক পবিত্র করে। খারাপ অভ্যাস থেকে আমরা অবশ্যই ভালো অভ্যাসগুলো গঠন করব। কারণ আমাদের মাইন্ড সবসময় কি করে, একটা অভ্যাসে চলে। আমরা যে অভ্যাস, একই কাজ অনেকদিন একই রকম করে চললে সেটা আমাদের ভিতরে একটা অভ্যাস হয়ে যায়, আমাদের ব্রেনের ভিতরে একটা প্যাটার্ন রাস্তা হয়ে যায়। তখন আমরা আমাদের মনের অজান্তেই সেই কাজগুলো কিন্তু করে যাই। তো এই সুযোগটা নিয়েই কিন্তু আমরা ভালো ভালো অভ্যাস গঠন করতে পারি। ভোরবেলা উঠে আমরা নিজেদের ভালো ভালো কথা, সুন্দর সুন্দর কথা বলবো, সাফল্যের কথা বলবো, সুস্থতার কথা বলবো, পরিবারের সবার মঙ্গলের কথা বলবো। এ ধরনের কথা যদি আমরা বলি, অনেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে চোখ রেখে আপনি সুন্দর সুন্দর পজিটিভ কথা বলতে পারেন। এতেও কিন্তু আপনার ভালো অভ্যাস তৈরিতে অনেক সাহায্য হবে। আপনি পজিটিভ থট থিঙ্কিং করতে পারবেন, ভালো অভ্যাসগুলো আয়ত্ত করতে পারবেন এবং নিজের ভিতরে যে আস্তে আস্তে যে খারাপ বদ অভ্যাসগুলো, ওগুলো আপনি ধরতে পারবেন এবং ধরে ওগুলা বাদ দিয়ে আবার সঠিকটায় ভালো অভ্যাসে আসতে পারবেন। তো এভাবে করেই তো আমাদের ইমপ্রুভ করতে হবে। আমাদের কোরআন দেয়া হয়েছে কেন? কোরআন হচ্ছে আমাদের জীবনের হচ্ছে ম্যানুয়াল, আমাদের গাইডলাইন। আমরা কিভাবে চলবো, কিভাবে চললে আমাদের ভালো হবে, কিভাবে চললে আমাদের উন্নতি হবে, কিভাবে চললে আমরা আরো সুন্দর জীবনযাপন করতে পারবো, সেটারই তো পুরা গাইডলাইন আল্লাহ দিয়ে দিয়েছেন। তো আমাদের সেটা বুঝতে হবে। এই মাসটায় কোরআন তেলাওয়াত করব এবং বুঝে পড়ার চেষ্টা করব। আল্লাহ কি বলে গেছেন কোরআনে, আমরা অক্ষর বুঝবো। আমরা যেহেতু আরবি আমাদের মাতৃভাষা না, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, সো আমরা অনেক আরবি বুঝি না, আর না বুঝলে আমাদের ভিতরে সেই ধরনের অনুভূতি তৈরি হয় না। তাই আমরা কোরআনের যে আয়াতগুলোই তেলাওয়াত করি না কেন, আমরা বুঝে পড়ার চেষ্টা করব। যেহেতু বাংলা নিজটা লেখা থাকে, যাদের বাংলা কোরআন শরীফ থাকেন, তো বুঝে বুঝে পড়বো। আমরা এগুলো নিয়ে চিন্তা করব, আমরা মুরব্বীদের থেকে জানার চেষ্টা করব, যারা এতে এই সম্পর্কে জ্ঞান রাখেন, তাদের সাথে আলাপ আলোচনা করব। এভাবে করে কিন্তু আমাদের ভ্রান্ত ধারণাগুলো দূর করে সঠিক জ্ঞান আমাদের ভিতরে নিয়ে আমাদের জীবনটা আরো সুন্দর করতে পারি। তো আশা করি সবাই বাকি দিনগুলোয় আরো অনেক ভালোভাবে আপনাদের সালাতগুলো আদায় করবেন। সপ্তাহে 2টি রোজা রাখার চেষ্টা করবেন, এতে শরীর অনেক ভালো থাকে, সুস্থ থাকে। শরীরে যাদের অনেক বিষ বা ব্যথা, তাদের শরীরে কিন্তু প্রচুর টক্সিক পদার্থ তাদের জমা। সো ইনফ্লামেশন আছে তাদের ভিতরে।
তো তাদের জন্য কিন্তু এই যে রোজা কিন্তু খুবই ইফেক্টিভ। রোজা রাখলে তাদের ভেতরটা ক্লিনজিং হয় এবং তখন শরীরের প্রতিটি জয়েন্ট খুবই ভালো থাকে, তারা ভালো বোধ করে, ভালো ফিল করে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাকি দিনগুলা ভালোভাবে দৈনন্দিন কাজগুলো আর সুন্দরভাবে করার চেষ্টা করবেন। দেখা হবে আবার অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।